মনের ভেতরে যদি অশুচি থাকে, আমার মনের মধ্যে যদি নোংরা থাকে, তাহলে আমি হাত ধুয়ে কি করব? যতই হাত সাবান লাগাই না কেন, হাতে আমার পরিষ্কার হবে না। তাহলে সেই জন্য বলছে যে তুমি মাংস খাও, মাছ খাও, ডিম খাও, যাই খাও না কেন, মনটা যদি তোমার শুদ্ধ থাকে, তুমি প্রার্থনার অবস্থায় ঈশ্বর শুনবে। এই জন্য বলছে, বাইবেলে বলা আছে, তুমি যেমন অবস্থায় আছো তুমি সেই অবস্থাতে ঈশ্বরের কাছে চলে আসো। এই যে এখন প্রার্থনা হচ্ছে, এই প্রার্থনার জন্য তোমাকে আলাদা করে সেজে গুজে আসতে হবে না। যদি কেউ যদি শুনতে পারে, কেউ যদি জানতে পারে যে অমুক জায়গায় প্রার্থনা হচ্ছে, আমার ঈশ্বরের প্রার্থনা, আমি সেইখানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই আমি সেখানে উপস্থিত হবো। এটাই ঈশ্বর বলছে যে তোমাকে আরো শুদ্ধ হয়ে চান করে পরিষ্কার করে তুমি আরো গুছিয়ে আসবে, ততক্ষণ তো প্রার্থনা শেষ হয়ে যাবে। ঈশ্বরের যেখানে নাম হবে শুনতে পাবো, সেখানেই যাবো। মনটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য বলছে এক জায়গায় আসতে হবে, তার যে আমাদের সূচি, হ্যাঁ, এই যে যে বাক্যটা, এই বাক্যটা সেই জায়গাতেই চলে যাবে। তারপর ঘুরিয়ে ফিরিয়ে আমি যে বাক্যটা রেডি করেছি, তোমাদের মনের কথাগুলো কিন্তু সেই জায়গায় চলে যাবে। মনটাকে সূচি করো। আগেই বলছে রামকৃষ্ণ বলছে সূচি করো, ডিম খাও, মাছ খাও, সেটা না, কিন্তু এখানে আমি আগেই রেডি করা আছে। আজকে আমার বাক্য বলছে, এখানে বলছে যে মানুষ কিভাবে অসুচি হয়। আমরা অসুচি কি করে হই? আমরা এখানে মতি যে 15 অধ্যায় খোলো, এই যে মনুষ্যকে অসুচি করে, কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, মিথ্যা সাক্ষ্য, নিন্দা, আইসে, এই সকলই মনুষ্যকে অসুচি করে। কিন্তু অধৌত হস্তে পূজন করিলে মনুষ্য তাহাতে অসুচি হয় না। এই সব মানুষকে অসুচি করে না, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষকে অসুচি হবে। বলছে আমার হাতে নোংরা আছে, আমার হাতে কেন, আমার ভেতরে তো ময়লা আছে। আমার হাতটাই আমি কি ধরে খেলাম, আগে তুমি হাতটা পরিষ্কার করো, ভালো করে হাতটা সাবান দিয়ে ধোও, দিয়ে খাও। তাহলে অনেকে বলে, তাহলে আগে হাত আমি ধুলাম কি না ধুলাম দেখবে না, আমার মনের ভেতরেই তো নোংরা রয়েছে। আমার মনের ভেতরে ভেতরটাই আমি পরিষ্কার করলাম। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, আমাদের অন্তর থেকে যদি কুচিন্তা আসে, আমাদের অন্তর থেকে যদি ভাবনা চিন্তাটাই যদি অন্যরকম নোংরা আসে, তাহলে আমাদের হাত পরিষ্কার করে কি হবে? তাই বলছে ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আসে, এই সব থেকে অসুচি আসে। এই সবগুলোকে আগে পরিষ্কার করতে হবে। আগে দেখতে হবে যে আমি আগে সূচি করি, আমি ঈশ্বরের বাক্য বলছি, আমি ঈশ্বরের কথা বলছি, আমি ঈশ্বরের ভবনে যাচ্ছি, সব কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু আমি সূচি হয়েছি কিনা সেটা তো আগে দেখতে হবে। নিজেকে পরীক্ষা করতে হবে, নিজেকে আমাকে বদলাতে হবে। যতই প্রার্থনা করি, যতই চার্জে যাই, সপ্তাহে সপ্তাহে যাচ্ছি, মাসে মাসে যাচ্ছি, দিনের পর দিন করে যাচ্ছি, কিন্তু অন্তর থেকে তো আমি সূচি হইনি, তাহলে সেখানে তুমি সূচি হইলেন না। আমি তেল মাথায় দিলাম না, অত পুষ্প পুষ্প আমি দেখালাম, লোকে প্রার্থনা করছে, আমি উপবাস আছি, কিন্তু তোমার ভেতরে চলে না। এইখান থেকে আস্তে 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 করে পরিষ্কার করো। কেন একটা বলছে, আমরা যে মন্দির করি, এই জগতের মধ্যে যে মন্দির করি, আমরা যেখানে ঠাকুরের আসন রাখি, যেখানে পুজো করি, বা যে হিন্দু ধর্মের যে মন্দির হয়, সেই মন্দিরে কি হয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ধূপ ধুনো দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার রাখে, কোনো নোংরা যেন না হয়। একজন এসে বসে যেন শান্তি পায়, একজন এসে দেখে যেন বলতে পারে যে হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর। তো সেই রকম আমাদের হৃদয়টাই যদি সুন্দর যদি না করতে পারি, আমাদের সেই ঈশ্বর জানে থাকবে, তাই না? তাহলে আমাদের হৃদয়টাকে আগে সুন্দর করো। ওই জাগতিক মন্দির সুন্দর করার দরকার নেই। জগতের মন্দির সুন্দর করতে গিয়ে তুমি নিজে সুন্দর হচ্ছ না, তুমি লোক দেখানো সুন্দর করছো, এরকম করে লাগবে। হ্যাঁ, অনেকে মিথ্যে সাক্ষী দেয় না, আমি এই করেছি, ওই করেছি, অমুক করেছি, নাম পাওয়ার জন্য এই করেছি, আমি জানো তো অমুককে এই করে দিই না, ওকে বিশাল উপকার করে দিয়েছে, অত কিছুই করে না। এটাই তো মিথ্যা সাক্ষী। কেউ নিখুঁত নয়। এবার কোর্টে, হ্যাঁ শুনুন শুনুন, কোর্টে যখন যায়, কোর্টে মানুষ টাকা পয়সা দিয়ে তাকে মিথ্যা সাক্ষী দেয়, এই করে মন্দিরে তো ফেমাস হওয়ার জন্য বোধহয় মিথ্যা কথা বলা হয়। ওর কাছারি পুরো মিথ্যা,
মিথ্যা না হলে কোটি চলবে না। ওর চলবে না। হ্যাঁ সত্যি কথা। আর সব থেকে মেন কথা হলো আমাদের সুস্থতা। আমরা ঈশ্বরের কাছে যখন যাই, আমরা ঈশ্বরকে বলি আমাদের সুস্থ দাও, আমাদের পরিবারকে ভালো রাখো, জল খাই। আমাদের আমার আমাদের বিশ্বাস বিশ্বাস নেই, আমাদের মনটাকে একাগ্র করতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে হে প্রভু যিশু, আমি বিশ্বাস করছি, আমি এই প্রার্থনার দ্বারাই আমি বিশ্বাস করছি এই বাক্য দ্বারাই আমি সুস্থ হব, এই বাক্য দ্বারাই আমার পরিবার শান্তি পাবে, এই পরিবার আমাকে সুরক্ষিত রাখবে। আমি যখন সেই বিশ্বাসের পূর্বক যে প্রার্থনা করব, সেই প্রার্থনা তখন আমাদের কাজে লাগবে। আমাদের মনের মধ্যে শান্তি নেই। এখানে মথি এই 15 অধ্যায়ে 25 থেকে 28 পদ পড়ো, তাহলে বলবে। মথির 25 থেকে 28। সে স্ত্রী লোকটি কিন্তু যিশুর কাছে এসে তাকে স্নেহ করে বলল, প্রভু, কিন্তু স্ত্রী লোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, যে পড়বে জোরে পড়ো সবাই। আমার উপকার করুন। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। তাহাতে সে কহিল, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে ঘুরাগারা করে তাহা খায়। তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। হালেলুয়া। তাহলে এখানে বলছে বিশ্বাস। বিশ্বাসটা আমাদের কতটা, ঈশ্বর দেখে যে আমাদের বিশ্বাস কতটা। একটা সর্ষে দানা যেমন শক্ত, সেই রকম মজবুত করে সর্ষে দানাকে টিপতে পারে, পিছতে পারে। তাহলে আমাদের বিশ্বাসটাকেও ঈশ্বরের কাছে আমরা সেইভাবে রাখবো যে সেই শক্ত সর্ষে দানার মতো। কারণ আমাদের ঈশ্বর যখনই আমাদের দেখবে যে তোমার বিশ্বাস কতটা, ওই দেখি তো, তখনই দেখবে যে ও বাবা, ও এইটুকু বিশ্বাস, আমাদের সম্পূর্ণ বিশ্বাস করে না। যখন দেখবে যে না, ওকে অনেক পরীক্ষা করার পরেও সে ভাঙতে পারছি না, নরম করতে পারছি না, নোয়াতে পারছি না, তখন দেখবে ঈশ্বর যে হ্যাঁ, এই সম্পূর্ণ বিশ্বাস আছে। তো সেই রকম এইখানে যে আমরা বাক্যটা পড়বো, এখানে বলছে স্ত্রী লোকটি আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, প্রভু, আমার উপকার করুন। তার প্রভু বলছে যে তোমাকে যে উপকার করবো, তুমি যে আমার দ্বারা উপকৃত হবে, তোমার বিশ্বাস আছে? এই যে আমরা এখানে এসেছি, আমরা ঈশ্বরের কাছে এসেছি, আমরা ঈশ্বরের কাছে এসেছি, আমরা ঈশ্বরের কাছে এক একটা উদ্দেশ্য নিয়ে এসেছি।